রসুল বলেন সর্বপ্রথম জান্নাতীদেরকে খাবার দেওয়া হবে। কি খাবার? বিশাল বড় আলোচনা। যখন জান্নাতীরা যাবে সর্বপ্রথম তাদেরকে খাবার দেওয়া হবে জিয়াদাতু কাবিদিল হুত। হুত মানে মাছ, কাবিদ মানে কলিজা, জিয়াদাতুন মানে মাছের কলিজার অতিরিক্ত অংশ। মাছের কলিজার অতিরিক্ত অংশ। দেখছেন, জান্নাতীদের প্রথম খাবার হবে মাছের কলিজার অতিরিক্ত অংশ। কতগুলো খাবে? রসুল বুখারী শরীফের হাদিসে বলেছে সাবউন আলফান। একজন জান্নাতি সর্বপ্রথম জান্নাতে যখন মেহমানদারি করাবেন, মেহমান হবেন আর জান্নাতিরা মেহমানদারি করবেন কে? আল্লাহ তাআলা। খাবার কি থাকবে? মাছের কলিজা। কি থাকবে? সকল প্রশংসা ও সকল গুণাবলী ওই রব্বুল আলামিনের দরবারে, যিনি আপনাকে আমাকে সুস্থতার নেয়ামত দান করে এ জান্নাতি পরিবেশে আসা বসার তৌফিক দিলেন। এই জন্য দিল খুলে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা ওয়া নবিয়ুনা নবী আরবি ওয়াল আজাম রহমতুল লিল আলামিন। সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্যারে মুসল্লিয়ানে কেরাম, এই সাপ্তাহিক জুমার দিন হচ্ছে আমাদের জন্য ঈদের দিন। কিসের দিন? ঈদের দিন। কিন্তু যখন মানুষের কলব, মানুষের স্বভাব, মানুষের চাওয়া পাওয়াগুলো পাল্টায় গেছে, তখন নিজেকে যেন এ দিনের প্রতি মনোবল, খুশি হারায় ফেলেছি আমরা এই দিনটা যে একটা মর্যাদাপূর্ণ দিন, সম্মানী দিন, আমরা এই দিনটাকে সম্মান করতে আমরা জানলাম না। এ মুসলমান জাতি কি হবে এটা আল্লাহু আলাম, আল্লাহ তাআলাই ভালো জানেন। এ জাতি, মুসলমান জাতি, বর্তমান মুসলিমরা কোন দিকে যাচ্ছে এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তো কথা আনুষঙ্গিক প্রাসঙ্গিক কথা না বলে আমরা আলোচ্য আয়াতের বিষয়ের বস্তুর দিকে ইনশাআল্লাহ যাব। তার পূর্বে গত জুমার যে আলোচনা করা হয়েছিল যে জাহান্নামীদের জীবনী, কি আলোচনা করা হয়েছিল? জাহান্নামীদের জীবনী। আজকের এই প্রেক্ষাপট নিয়ে আমরা তো গত জুমায় আলোচনা করেছি, তাহলে আজকে কিসের জীবনী হওয়া দরকার? জান্নাতীদের। কিসের জীবনী হওয়া দরকার? জান্নাতীদের জীবনী হওয়া দরকার। আজকে আমরা আলোচনা করব জান্নাতীদের জীবনী। কিসের জীবনী? জান্নাতি। যারা জান্নাতে যাবে তাদের জীবনটা কেমনে কাটবে, তাদের জিন্দেগি কেমনে অতিবাহিত হবে, তারা কেমনে থাকবে, কি খাবে, কি পড়বে, আমরা এই বিষয় নিয়ে 14টা স্টেপে আলোচনা করব। কয়টা স্টেপে? 14টা আলোচনা থাকবে। জান্নাতীদের জীবনী আলোচনা করতে গেলে কয়টা বিষয় আলোচনা করতে হবে? 14টা বিষয়। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আমাদের আলোচনা চলবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া ইলাইহি উনিব। দেখা যাক আজকে কয়টি বিষয় যাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী থেকে শেষ করে দিবেন। মিজানের পাল্লা, দাড়ি পাল্লা কি হয়ে যাবে? কায়েম হয়ে যাবে। মানুষের হিসাব নিকাশ হয়ে যাবে। আল্লাহ তাআলা কিছু মানুষকে বিনা হিসাবে জান্নাতে দেবেন, আর কিছু মানুষকে বিনা হিসাবে কোথায় দেবেন? জাহান্নামে দেবেন। জাহান্নামীদের আলোচনা শেষ, এবার জান্নাতীদের আলোচনা। জান্নাতীরা এবার জান্নাতের দিকে যাবে। আল্লাহ তাআলা এই কথাগুলো কোরআনে বলছেন কি বলেন নাই? বলছেন। আল্লাহ তাআলা সূরাতুজ জুমার 39 নম্বর সূরার 73 নম্বর আয়াতের ভিতরে জান্নাতীদের কিভাবে জান্নাতে যাবে, কিভাবে জান্নাতে ঢুকবে এ কথা আল্লাহ তাআলা কি করেছেন? উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাও রাব্বাহুম, দলে দলে
ইলাল জান্নাতি জুমারা, দলে দলে মানুষ জান্নাতের দিকে যাবে। কারা? আল্লাযীনা তাকাউ রাব্বাহুম, যারা দুনিয়াতে আল্লাহ তাআলারে ভয় করেছিল। যারা দুনিয়াতে কারে ভয় করেছে? আল্লাহ তাআলারে। এখানে তাকওয়ার কথা বলেছেন। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা, আল্লাহ তাআলা বলেন হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতীরা জান্নাতের দিকে যাবে, আগে থেকেই দেখবে দরজাগুলো খোলা। ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামীরা যাবে, জাহান্নামীদের জাহান্নামের দরজা খোলা থাকবে। এই দেখে তারা পলায়ন করতে চাইবে, এদেরকে ধরে উল্টা পেকি করে কি করবে? মারবে। কিন্তু জান্নাতীরা যখন জান্নাতের গেটে যাবে তখন দেখবে জান্নাতের গেটগুলো আগে থেকেই প্রস্তুতি করে রেখেছেন যে তারা ঢুকবে। জান্নাতের গেট কত বড় হবে? হাদিসের ভিতরে আসছে যে জান্নাতকে যখন তৈরি করা হলো, করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল এদিকে আসো, তুমি একটু জান্নাতটাকে ঘুরে দেখো, জান্নাত ঘুরে দেখো। তখন জিবরাইল আমিন জান্নাতের গেটে গেলেন। তো বলছে জান্নাত ঘুরবো কি, আগে গেটটা দেখি, জান্নাতের গেটটা দেখি। জিবরাইল আমিন তার ৭০,০০০ নূরের পর, একটা পর নয়, ৭০,০০০ নূরের পর আছে তার পাকা আছে। এ পাকা দিয়ে সজোরে আঘাত করলো, ৭০,০০০ বছর পর্যন্ত উড়ালো, কিন্তু জান্নাতের এক চৌকাট থেকে আর এক চৌকাট পৌঁছা সম্ভব না, পৌঁছতে পারে নাই। এবার আল্লাহ তাআলা ফিরে এসে বলছে, আল্লাহ এত বড় জান্নাত কখন দেখবো? তার তো এক কাপাটের এক দরজার চৌকাট থেকে আর এক চৌকাট পর্যন্তই পৌঁছে পারি নাই, ৭০,০০০ বছর উড়াইলাম, তবু এক দরজার চৌকাট থেকে আর এক দরজার চৌকাট যেতে পারি নাই। এটা কত বড় জান্নাত! জান্নাত আগে থেকেই খোলা থাকবে, জান্নাতীরা এই জান্নাতের গেটে যাবেন। তারপরে এখানে অনেক বিষয় আছে আলোচনার অনেক বিষয় আছে। সর্বপ্রথম কে থাকবে? জান্নাতীরা অপেক্ষা করবে, ফেরেশতারা। জান্নাতের একজন খাজেন থাকবেন, জান্নাতেরও দারোয়ান থাকবেন। এর নাম লেখছে রিদওয়ান। এর নাম লেখছে কি? রিদওয়ান। কালকে যখন এই নামটা আমি খুঁজি, এর আগে আমি জানতাম না যে জান্নাতেরও একজন কি আছে, প্রহরী আছে, জান্নাতেরও খাজেন আছে, জান্নাতেরও কি থাকবে? দারোয়ান থাকবে। তার নাম রিদওয়ান আল মশহুর ইনদাল উলামা। কোনো হাদিস দ্বারা প্রমাণ না, কোরআন দ্বারা প্রমাণিত না যে জান্নাতের যে খাজেন থাকবে, দারোয়ান থাকবে, তার নাম রেদওয়ান। কিন্তু মশহুরুন ইনদাল উলামা, উলামায়ে কেরামরা বলেন যে জান্নাতের যে দারোয়ান থাকবে তার নাম হলো রেদওয়ান। তার নাম কি? রেদওয়ান। এ থাকবে তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ জান্নাতের গেটে এসে দাঁড়িয়ে থাকবে। কেউ বলবে সর্বপ্রথম মনে হয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাবে। এখানে অনেক কথা আছে। কেউ বলবে এরকম, যেরকম করে শাফায়াতের ক্ষেত্রে যখন গোটা কিয়ামতবাসী কী করবে, ইয়ানফসি করবে, সকলেই বলবে আদমের কাছে যাও, নূর কাছে যাও, মুসার কাছে যাও, এরকম করে থাকবে। তারাও জান্নাতে ঢুকার ক্ষেত্রে এরকম করে কী করবে? অপেক্ষা করবে কে সর্বপ্রথম কী করবে, জান্নাতে ঢুকবে। মালিক দাঁড়িয়ে থাকবে, দেখবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭০,০০০ উম্মত নিয়ে জান্নাতের দরজা গিয়ে। তখন মালিক বলবে, মুহাম্মদ তোমার জন্যই তো আমরা অপেক্ষা আছি, তুমি ছাড়া এই জান্নাতের গেট দিয়ে কেউ সর্বপ্রথম প্রবেশ করতে পারবে না। এবার প্রবেশ করবে। প্রবেশ যখন করবেন, প্রবেশ করার সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবে, ওয়াকালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, মুহাম্মদুর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন লিডার। সর্বপ্রথম যখন জান্নাতে ঢুকবে, ৭০,০০০ উম্মত নিয়ে যখন ঢুকবে, আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আমার উম্মতের জুমরাতু আউয়ালিন, আমার উম্মতের প্রথম দল যখন ঢুকবে তারা প্রত্যেকেই বদরের রাত্রে অর্থাৎ লাইলাতুল বদর অর্থাৎ চন্দ্র পূর্ণিমার চন্দ্রের মতন চাঁদ যেরকম মানুষরা দুনিয়াতে বসে আকাশের দিকে তাকালে পড়ে রাত্রবেলা পূর্ণিমার চাঁদ দেখতে পায়, তেমনি করে প্রত্যেকটা উম্মতের ৭০,০০০ উম্মতের চেহারাগুলো দেখতে পাওয়া যাবে। দ্বিতীয়তে যে উম্মত আমার প্রবেশ করবে জান্নাতের ভিতরে, ওই জান্নাতীদের চেহারা হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মেঘা ছিন্ন নাই, মেঘ পরিষ্কার আকাশের দিকে তাকালে যেরকম তারাগুলো দেখা যায়, এমনি করে আমার উম্মতে মুহাম্মাদির জান্নাতে প্রবেশ করনেওয়ালা উম্মতের চেহারাগুলো দেখা যাবে। এরকম করে ঢুকবেন। যখন ঢুকবেন রসুল বলেন, আল্লাহ তাআলা জানায় দেন, ওগো রসুল যখন তোমরা ঢুকবা জান্নাতে, যখন ঢুকবা তোমাদেরকে পৃথিবীর কোনো মানুষ স্বাগত না জানালেও আল্লাহ তাআলার তৈরিকৃত নূরের ফেরেশতা তোমাদেরকে স্বাগত জানাবে। কি বলে স্বাগত জানাবে? আল্লাহ তাআলা নিজেই বলেন, ওয়াকালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীদেরকে জান্নাতের ফেরেশতা বলবে, সালামুন আলাইকুম, তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক, তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক। তিবতুম, যেরকম শান্তি বর্ষিত হওয়া দরকার, তুমি খুশহাল থাকো, সুখে থাকো। ফাদখুলুহা খালিদিন, আর চিরদিনের জন্য এই জান্নাতে তোমরা প্রবেশ করো, আর এই জান্নাত থেকে তোমাদেরকে বাইর হতে হবে না। শুধু তাই নয়, জান্নাতীরাই বলবে, শুধু তাই নয়, জান্নাতীতে যাওয়ার পরে জান্নাতীদের সঙ্গী হবে, তার নাম হলো হুরে আইন। হুররা কি হবে? জান্নাতীদের সঙ্গী হবে। তারাও অনেক সুর দিয়ে কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলায়া জান্নাতীদেরকে সংবর্ধনা জানাবে, স্বাগত জানাবে। তারা বলবেন, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাঈমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। জান্নাতীরা মহিলা বলবেন, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, আমরা তোমাদের জন্য সর্বদাই থাকব, তোমাদের থেকে এক সেকেন্ডের জন্য আলাদা হব না। জান্নাতীরা জান্নাতি হুররা জান্নাতীদেরকে এরকম করে বলতে থাকবে, নাহনুল খালিদাতু, আমরা সর্বক্ষণ থাকব, নাল ফালা নাবিদু, কোনোদিন তোমাদের থেকে আলাদা হব না। ওয়া নাহনুন নাঈমাতু ফালা নাবআসু, আমরা সব সময় সুখী থাকবো তোমাদের সঙ্গে, সব সময় আনন্দিত থাকবো। ফালা নাবআসু, আমরা কোনোদিন ক্ষুধার্ত হব না, আমরা পিপাসিত হব না, কোনোদিন ক্ষুধার্ত হব না। এরকম করে জান্নাতি মহিলারা বলতে থাকবে, ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু, আমরা সব সময় তোমাদের উপর রাজি থাকব, কোনোদিন তোমাদের ওপর রাগান্বিত করব না। কাপড় দিলেও রাগান্বিত করব না, না দিলেও রাগান্বিত করব না। ঠিক মতো ভাত দিলেও রাগান্বিত করব না, না দিলেও রাগান্বিত করব না। দুনিয়ার নারী একটু সমস্যা হলেই রাগান্বিত করে, মন খারাপ করে বলে, কিন্তু জান্নাতীরা মহিলারা বলে, নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু, আমরা সব সময় তোমাদের রেজামন্দিতে থাকব, তোমরা আমাদের সব সময় খুশিতে রাখবা। ফালা নাসখাতু, তোমাদের উপর কোনোদিন নারাজ হব না। শুধু তাই নয়, জান্নাতি মহিলারা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, তুবা লিমান কানা লানা, ওই সমস্ত মানুষের জন্য খুশখবরি, ওই সমস্ত মানুষের জন্য সুসংবাদ, লিমান কানা লানা, ওই সমস্ত যারা আমাদের জন্য হবে, ওয়া কুন্না লাহু, এবং আমরা তাদের জন্য হব। এরকম করে শের পড়ে তারা জান্নাতীদেরকে সংবর্ধনা দেবে। জান্নাতীরা এবার জান্নাতের ভিতরে ঢুকবে, ঢুকার পরে তারা যখন জান্নাতের সব নেয়ামত দেখবে, নেয়ামত দেখার পরে তারা কি বলবে? কোরআন বলে, তারা বলবেন, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা
نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين আল্লাহ তাআলা বলেন যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করার পর দেখবে এই সুবিশাল জান্নাত, তাদের জন্য সকল প্রকারের সুখ শান্তি রয়েছে, তাদের দুঃখ মাত্র নাই, তাদের কষ্ট ক্লেশ নাই, কোনো কিছুই থাকবে না। যখন তারা এই সুবিশাল জান্নাত দেখবে, কোরআন বলে, আল্লাহ তারা বলেন, তারা বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী, আমরা প্রশংসা করছি ওই আল্লাহ তাআলার, সাদাকানা ওয়াদাহু, যিনি আমাদের সঙ্গে যা ওয়াদা করেছে তা পূর্ণ করেছে। অর্থাৎ যে ব্যক্তি মুত্তাকি হবে, মুসলমান হবে, যে ব্যক্তি আমলওয়ালা হবে, ঈমানওয়ালা হবে, যে ব্যক্তি আখিরাতমুখী হবে, তার জন্য আল্লাহ তাআলা বিভিন্ন নিয়ামতের ওয়াদা করেছেন। তখন তারা বলবে আমরা সব নিয়ামত পেয়ে গেছি, সাদাকানা ওয়াদা, আল্লাহ তাআলা যা ওয়াদা করেছেন সব কিছু সত্য প্রমাণিত হয়েছে। তখন তারা বলবেন আলহামদুলিল্লাহ, আর বলবেন ওয়া আওরাসানাল আরদা, এবং আমাদেরকে এই জান্নাতের মালিক বানিয়েছেন। ওয়া নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা, আর বলবে আমরা জান্নাতের যে স্থানে যাই আমরা যাইতে পারবো, আমাদের কোনো বাধা থাকবে না। তারা বলবে আমাদেরকে এই সুবিশাল জান্নাতের মালিক বানাইছেন, আর এই বিশাল জান্নাতের যেখানে যাইতে হাইসু নাশা, যেখানে মন চাই সেখানে যাব, কারো কোনো দিন বাধা থাকবে না। ও মুসলমান ভাইরা, আপনি যদি বাংলাদেশ থেকে ইন্ডিয়া যেতে চান, ইন্ডিয়া থেকে চীন যেতে চান, আপনার পাসপোর্ট ভিসার প্রয়োজন আছে কি আছে না? কিন্তু একটা জান্নাত কত বড় হবে, হাদিসের ভিতরে আসছে, তিরমিজি শরীফের হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল বলেন আমি যে ব্যক্তি সর্বশেষ জাহান্নাম থেকে বাইর হবে এবং সর্বশেষ জান্নাতে প্রবেশ করবে আমি তারে চিনি। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, সে কোন ব্যক্তি? আল্লাহ রাসূল বললেন সর্বশেষ যে ব্যক্তিটা জাহান্নাম থেকে বাইর করা হবে তাকে, তারপরে জান্নাতে দেওয়া হবে। তার কাহিনী অনেক বিশাল, সংক্ষিপ্ত আকারে বলছি। ও জান্নাত থেকে বাইর করার পরে, জাহান্নাম থেকে বাইর করার পরে আবে হায়াত এমন এক পানি আছে, পানিতে গোসল করালে আবার পুনরায় মানুষের মতো হয়ে যাবে, তার চেহারার ভিতরে কোনো চিহ্ন থাকবে না, জাহান্নামের কোনো চিহ্ন থাকবে না, আবার সুঠাম দেহের অধিকারী হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা বলবেন যাও তুমি জান্নাতে যাও। জান্নাতে যাওয়ার পরে দেখবে যে জান্নাত ভরপুর হয়ে গেছে, জান্নাত ভরপুর হয়ে গেছে। তারপরে আসবে, আবার আসার পরে বলবে আল্লাহ জান্নাত তো ভরপুর, তখন আল্লাহ বলবেন আবার যাও। আবার দেখবে এরকম করে 3 বার আল্লাহ তাআলা পাঠাবে। চতুর্থবার যখন আসবে, আসার পরে আল্লাহ তাআলা বলে আল্লাহ আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করতেছেন? কি করতেছেন? ওই জান্নাতই বলবে আমার সঙ্গে ইয়া আল্লাহ আপনি কি আমার জন্য ঠাট্টা করতেছেন? না, যাও না জান্নাতে। এবার জান্নাতে যাওয়ার পর দেখবে পুরা জান্নাত খালি, পুরা জান্নাত খালি। এর আগে যখন বলছে ঠাট্টা করেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াজেস বা নওয়াজিসু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে আসছেন, ওনার নওয়াজেস দাঁত কী হয়েছে, বাইর হয়ে গেছেন। যে এই জান্নাতি এশিয়ায় আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলবে আপনি আমার সঙ্গে ঠাট্টা করতেছেন। তারপরে যখন জান্নাতে যাবে, যাওয়ার পরে দেখবে সুবিশাল জান্নাত। এই জান্নাতটা কত বড়, রসুল বলেন এই 10 দুনিয়া যত বড়, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে এত বড় জান্নাত আল্লাহ তাআলা তার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। 10টা দুনিয়া যত বড়, সর্বশেষ যে জান্নাতে যাবে এত বড় জান্নাত আল্লাহ তাআলা তারা দেবে। এই জন্য তো জান্নাতীরা আলহামদুলিল্লাহ পড়বে, ওয়াদা সাদাকানা ওয়াদা, আল্লাহ তাআলাকে বলবো আল্লাহ আপনার ওয়াদা আপনি পূর্ণ করেছেন, এরকম করে বলবে। আর বলতে বলতে তে বলবে হাইসু নাশা ফানিমা আজরুল আমিলিন, আল্লাহ তাআলা বলেন এটা হলো যারা আমল করবে তাদের প্রতিদান। জান্নাতে যেখানে যাইতে চাইবে সেখানে যাইবে। হাদিসের ভিতরে আসে জান্নাতীরা যখন জান্নাতে যাবে, দুনিয়ার ভিতরে আসার পরে খাওয়ার চাহিদা আসে না নাই? দুনিয়াতে আসার পরে খাওয়ার চাহিদা থাকে কি থাকে না? ছোট বাচ্চারা আসার পরে দুধ পান করে। তো জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখন খাওয়ার আশা করবে। কিসের আশা করবে? খাবার দাবারের চিন্তা করবে। তখন আল্লাহ তাআলা আর রাসূল বলেন সর্বপ্রথম জান্নাতীদেরকে খাবার দেওয়া হবে। কি খাবার? বিশাল বড় আলোচনা। যখন জান্নাতীরা যাবে সর্বপ্রথম তাদেরকে খাবার দেওয়া হবে জিয়াদাতু কাবিদিল হুত। হুত মানে মাছ, কাবিদ মানে কলিজা, জিয়াদাতুন মানে মাছের কলিজার অতিরিক্ত অংশ, মাছের কলিজার অতিরিক্ত অংশ। দেখছেন
জান্নাতীদের প্রথম খাবার হবে মাছের কলিজার অতিরিক্ত অংশ। কতগুলো খাবে? রসুল বুখারী শরীফের হাদিসে বলেছে সাবউন আলফান। একজন জান্নাতি সর্বপ্রথম জান্নাতে যখন মেহমানদারি করাবেন, মেহমান হবেন আর জান্নাতিরা মেহমানদারি করবেন কে? আল্লাহ তাআলা। খাবার কি থাকবে? মাছের কলিজা। কি থাকবে? মাছের কলিজার রুটি। মাছের কলিজার কি? রুটি। সেই মাছের কলিজা কি হবে? কতগুলো হবে? একজন জান্নাতি ৭০,০০০ মাছের কলিজা খাবে। কত হাজার? ৭০,০০০। রুটিটা কত বড় হবে? তাকুনুল আরদু খুবজাতান ওয়াহিদা। পৃথিবীর জমিন যত বড়, জান্নাতীরা একটা রুটি খাবে তত বড়। সুবহানাল্লাহ বলবো না? আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু তুআমিন ইয়াকুলু আহলুল জান্নাতি ফাজিয়াদাতু কাবিদিল হুত। জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, সর্বপ্রথম তাদেরকে দাওয়াত খাওয়ানো হবে। সেই দাওয়াতের ভিতরে খাবারের আইটেম হবে দুইটা। এক নম্বরে হবে মাছের কলিজা। মাছের কলিজা একটা দুইটা না, আল্লাহ রসুল বলেন ৭০,০০০ মাছের কলিজা খাবে। তারপর আল্লাহ রসুল বলেন একটা রুটি খাবে, সেই রুটির পরিমাণ হবে তাকুনুল আরদু খুবজাতান ওয়াহিদা। রসুল বলেন পৃথিবীর জমিনটা যত বড়, জান্নাতি সর্বপ্রথম যে রুটিটা খাবে, এই রুটিটার পরিমাণ হবে দুনিয়ার জমিনের সমান। এই রুটি আর কলিজা খাবে। খাওয়ার পরে তাদের খাওয়ার পরে এবার আরাম করবে। আরাম করার পরে তাদের সঙ্গে অনেক কথা আছে, তাদের সঙ্গে অনেক কথা হবে, কাজ হবে। সর্বপ্রথম তাদেরকে দুইটা জিনিস দেওয়া হবে, একটা হলো পোশাক আর একটা হলো জীবন। অর্থাৎ যখন মানুষ খাবার পায়, খাওয়ার পাওয়ার পরে পোশাক আদি ঠিক করে কি করে না? পোশাক আদির দিকে তাকায় যে আমার কোথাও ময়লা পড়ছে কিনা, আমার চুলগুলো ঠিক আছে কি আছে না, আমার চেহারাটা মলিন হয়ে গেছে কিনা, ময়লা হয়ে গেছে কি না, গেছে না, এগুলো তাকায় কি তাকায় না? জান্নাতীরাও তাকাবে। তখন আল্লাহ তাআলা তাদেরকে পোশাক দেবেন। কি দেবেন? পোশাক দেবেন। তাদের পোশাক হবে রেশম সুতার, রেশমি পোশাক। পোশাকের নাম কি? রেশমি পোশাক। জাহান্নামীদের দুইটা পোশাক থাকবে। এক নম্বরে হলো দুইটা পোশাক থাকবে, একটা হলো গায়ে থাকবে, একটা পায়ে থাকবে, একটা পিছন নিচে থাকবে। সেটা হলো আলকাত্রার অতাকশা উজুহুহুম নার। এবং জাহান্নামীদের মুখগুলো কি থাকবে? আগুন দ্বারা কি থাকবে? ঢাকা থাকবে। তাদের এই দুটো পোশাক হবে। অর্থাৎ আগুন দ্বারা মাথার মুকুট বানানো হবে এবং আলকাত্রার পোশাক শরীরে পরিধান করা হবে। তেমনিভাবে জান্নাতীদেরকে সর্বপ্রথম তিনটা জিনিস দেওয়া হবে। একটা হলো ড্রেস, 2 নম্বরে কাঙ্গন অর্থাৎ চুড়ি, 3 নম্বরে হলো মাথার তাজ। মাথার তাজ সর্বপ্রথম তাদেরকে মাথার তাজ দেওয়া হবে। বিশাল বড় 3 ধাতু মিলিত, 3 ধাতু দ্বারা গঠিত একটা তাজ দেওয়া হবে। সেই ধাতুগুলো হচ্ছে সোনা, রূপা এবং মতি। এই 3 ধাতু দ্বারা তৈরিকৃত একটা মুকুট দেওয়া হবে তাদের মাথায়। মাথার ভিতরে দেওয়ার পরে তাদের শরীরের ভিতরে ফিহা হারির, তারপরে তাদেরকে জান্নাতের পোশাক পরে দেওয়া হবে। সে পোশাকগুলো হবে হারির, রেশম কাপড়ের, রেশমি পোশাক। এই জন্য রসুল বলেন যে ব্যক্তি দুনিয়ার ভিতরে রেশম পরবে সে জান্নাতের ভিতরে রেশমি পোশাক পরতে পারবে না। এই জন্য পুরুষের জন্য রেশমি কাপড় হারাম। পুরুষের জন্য রেশমি কাপড় হারাম, কারণ এটা পোশাক কোথাকার? জান্নাতের পোশাক হলো রেশমি পোশাক। এই পোশাক সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর 3 ধরনের 3 ধাতুর তৈরিকৃত কঙ্গন অলংকার একজন জান্নাতের ভিতরে হাতের ভিতরে থাকবে। 1 নম্বর হলো সোনা, জাহাব, 2 নম্বরে ফিদ্দা, তার নাম হচ্ছে রূপা, 3 নম্বর হচ্ছে লুলু, তার নাম হচ্ছে মতি। এই 3 ধাতু দ্বারা তৈরিকৃত কঙ্গন অলংকার একজন জান্নাতীদের হাতে দেওয়া হবে। এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর, পুরুষের হাতে কঙ্গন থাকবে, জিওর থাকবে, অলংকার থাকবে, এটা বুঝে আসে না। বলা হচ্ছে আল্লাহ তাআলা ওই সমস্ত কথা বলতেছেন পূর্বেকার বাদশারা তাদের মাথায় টুপি পরতেন এবং হাতে বড় বড় জিওর সোনার কি পরতেন? দামি দামি অলংকার পরতেন। এই কথাকেই আল্লাহ তাআলা বুঝাইছেন কোরআনুল কারীম, এই কথাকেই বুঝাইছেন। দেখেন, আসুন আমরা কোরআন থেকে জেনে নেই যে হারির, জান্নাতের পোশাক হবে হারির।
আল্লাহ তাআলা বলেন সূরাতুল ইনসের আল্লাহ তাআলা ৭৬ নম্বর সূরার ১২ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন ওয়াজাযাউহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা। আল্লাহ তাআলা বলেন ওয়াজাযাউহুম, তাদের প্রতিদান অর্থাৎ জান্নাতে যারা যাবে তাদের প্রতিদান হবে হারির, জান্নাত। ২ নম্বর হারির। যারা কি করবে দুনিয়াতে জাযাউহুম, যারা জান্নাতে যাবে তাদের প্রতিদান হবে ২টা, জান্নাতাও ওয়া হারিরা। ১ নম্বর হলো জান্নাত, ২ নম্বর হারির। কি কারণে তারা জান্নাতে যাবে? আল্লাহ তাআলা এই ছোট্ট আয়াতের ভিতরে বলেন বিমা সবারু, তারা ধৈর্য ধারণ করেছে এই জন্য তারা জান্নাতে গেছে। জান্নাতে যারা গেছে তাদেরকে ২টি প্রতিদান, ১ নম্বর জান্নাত, ২ নম্বর জান্নাতের ভিতরে হারির, রেশম পোশাক, রেশমি পোশাক। এখানে একটু কথা বলি, আল্লাহ তাআলা বলেন বিমা সবারু, জান্নাতে তারাই গেছেন যারা ধৈর্য ধারণ করেছে। দুনিয়াতে চাইলে হারাম খাওয়া যায় কি যায় না, কিন্তু ধৈর্য ধারণ করেছে হারাম। মন চাইলে নামাজ ছেড়ে দেওয়া যায়, ধৈর্য ধারণ করেছে নামাজ পড়েছে। মন চাইলে বিভিন্ন গুনাহের কাজ করা যায়, কিন্তু সবারও ধৈর্য ধারণ করেছে, আল্লাহর উপর বিশ্বাস রেখেছে, কষ্ট করে ইসলামের আইনগুলো মেনে চলেছে, কষ্ট করে দ্বীনের বিধানগুলো মেনে চলেছে। বিমা সাবারু, ধৈর্য ধারণ করেছে, এই জন্য জাযাউহুম, তাদের প্রতিদান হলো জান্নাতাও ওয়া হারিরা, তারা জান্নাতে যাবে, তাদের প্রতিদান হলো রেশম পোশাক। এই জন্য ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলার আইন মানতে গেলে কষ্ট হবে, এই কষ্টের উপর ধৈর্য ধারণ করতে হবে। নামাজ পড়তে হলে কষ্ট হবে, রোজা রাখলে কষ্ট হবে, দ্বীনের উপর চলতে হলে কষ্ট হবে, ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ ছাড়া জান্নাত পর্যন্ত পৌঁছা অসম্ভব। এই জন্য তো রাসূল বলেন হুজিফাতুল জান্নাতু বিল মাকারিম, হুজিফাতিল জান্নাতু বিল মাকারিম ওয়া হুজিফাতিন নারু বিশ-শাহওয়াতি। জাহান্নামকে সুসজ্জিত করা হয়েছে আরামদায়ক জিনিস দ্বারা, যেটা দেখতে ভালো, যেটা খাইতে ভালো, এটা দ্বারা জাহান্নামকে সুসজ্জিত করা হয়েছে। ভালো খাইতে খাইতে, ভালো দেখতে দেখতে, ভালো করতে করতে একদিন জাহান্নামে চলে যাবে। ওয়া হুজিফাতিল জান্নাতু বিল মাকারিম, আর জান্নাতকে সাজানো হয়েছে কষ্টদায়ক জিনিস দ্বারা। কষ্ট করতে করতে একদিন মৃত্যু হবে, ধৈর্য ধারণ করতে করতে একদিন মৃত্যু হবে, মৃত্যুবরণ করলে পরে জান্নাতে যাবে। এই জন্য বলা হয়েছে জাযাউহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা, জান্নাতে যারা যাবে তাদেরকে জান্নাত দেওয়া হবে, ঘর দেওয়া হবে এবং হারির পোশাক দেওয়া হবে। আল্লাহ তাআলা সূরাতুল ফাতির 35 নম্বর সূরার 33 নম্বর আয়াতের ভিতরে বলেন শুধু তাদেরকে হারির দেওয়া হবে। কি হিসাবে দেওয়া হবে? আল্লাহ তাআলা বলেন ওয়ালিবাসুহুম ফিহা হারির, জান্নাতে যখন জান্নাতীরা যাবে তাদের পোশাক দেওয়া হবে হারির, রেশম কাপড়ে। সেই রেশম কাপড়ের পোশাক যে হবে, সেই পোশাকটা কোন কালারের হবে এবং কোন মানের সুতার হবে আল্লাহ তাআলা এটুকু বলেছেন। কোন কালারের হবে এবং কোন মানের সুতা দ্বারা এই রেশমি পোশাক যে জান্নাতীদের গায়ে থাকবে, এই কোন মানের সুতা দ্বারা কি হবে, তৈরি হবে। আল্লাহ তাআলা বলেন ওয়ায়ালবাসুনা সিয়াবান খুদরাম মিন সুনদিসিন ওয়াস্তাবরাকিম মুত্তাকিনা ফিহা। আল্লাহ তাআলা বলেন ওয়ায়ালবাসুনা সিয়াবান, জান্নাতীরা যখন জান্নাতে যাবে তাদের গায়ের ভিতরে পোশাক পরিধান করা হবে, কালার হবে খুদরাম, কালার হবে সবুজ কালারের, খুদর মানে সবুজ কালার, সুতাগুলো হবে মিন সুনদিসিন ওয়া ইস্তাবরাকিন, একদম মোলায়েম চিকন সুতার, চিকন কিন্তু ভারী, পরতে অনেক আরাম। জান্নাতীরা যখন জান্নাতের পোশাক গায়ে দিবে, দুনিয়ার ভিতরে যত টাকারই পোশাক পরেছিল না কেন, যত মান এবং শান ছিল না কেন, এই পোশাক পরার পরে সঙ্গে সঙ্গে দুনিয়ার পোশাকের সমস্ত স্বাদ মিটে যাবে। অর্থাৎ শেষ বলবে আমার জীবনের জন্য আমি আমার গায়ে কোনো কাপড়েই দেই নাই, এরকম স্বাদ লাগবে। কাপড় পরার পরে মুত্তাকিনা ফিহা আলাল আরাইক, কাপড় পরার পরে এবার একটা চেয়ারে বসবে।
আলাল আরাইক, যেই চেয়ারটা থাকবে সুসজ্জিত, যত প্রকারের সাজ হতে পারে চেয়ারের ভিতরে, তার থেকে অধিক সাজ দিয়ে আল্লাহ তাআলা একজন জান্নাতীদের জন্য মাকআদ তৈরি করবেন, চেয়ার তৈরি করবেন। ওই চেয়ারে বসে তারপরে তারা কঙ্গন পরিধান করবেন। আল্লাহ তাআলা বলেন নি'মাস সাওয়াবু ওয়া হাসুনাত মুরতাফাকা, এই প্রতিদানটা কতই না ভালো। ওয়া হাসুনাত মুরতাফাকা, যে চেয়ারটাতে বসাবে এ চেয়ারটা না কতই না দাবি। তারপরে তাদের হাতের ভিতরে কি দেওয়া হবে? চুড়ি দেওয়া হবে, কাঙ্গন দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন সূরাতুল কাহফ 18 নম্বর সূরা 31 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাব, ইউহাল্লাউনা ফিহা, জান্নাতীদেরকে চুড়ি অলংকার পরানো হবে। মিন আসাবিরা মিন যাহাব, অলংকারগুলো হবে মিন যাহাব, স্বর্ণের। 2 নম্বরে ফিদ্দা, রূপার চুড়ি পরাবে আল্লাহ তাআলা সূরাতুল ইনসান 76 নম্বর সূরা 21 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়াহুল্লু আসাবিরা মিন ফিদ্দা, জান্নাতীরা যখন জান্নাতে যাবেন তাদেরকে চুড়ি পরিধান করা হবে, সেই চুড়িগুলো হবে রূপার চুড়ি। 3 নম্বরে হলো লুলুন, আল্লাহ তাআলা সূরাতুল হাজ 22 নম্বর সূরার 23 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া লুলুআ। আল্লাহ তাআলা বলেন জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে পোশাক পরিধান করার পরে তাদের হাতে চুড়ি পরিধান করা হবে, সেই চুড়িগুলো হবে লুলু মতির তৈরি, রেশমি কাপড়, আর হাতে 3 ধাতুর কি চুড়ি অলংকার থাকবে। অলংকারগুলো কত বড় থাকবে, কত দূর পর্যন্ত অলংকার হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদিকে, উম্মতে মুহাম্মাদের রাসূল মুহাম্মাদের জবান থেকে শুরে দেয়। উম্মতে মুহাম্মাদের রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও উম্মতে মুহাম্মাদি, তোমরা যখন জান্নাতে যাইবা তোমাদেরকে রেশম কাপড়ের পোশাক পরানো হবে, তোমাদের গায়ের ভিতরে কঙ্গন থাকবে, চুড়ি থাকবে। চুড়িগুলো কত দূর পর্যন্ত থাকবে? রাসূল বলেন তাবলাগু হিলিয়াতাল মুমিন, মুমিনদের কঙ্গন, মুমিনদের চুড়ি এত বড় হবে, এত বড় হবে হাইসু ইয়াবলুগুল উজুআ, মুমিন উজু করতে যত দূর পর্যন্ত উজুর পানি গেছে তত দূর পর্যন্ত মুমিনদের চুরির পরিমাপ হবে। অর্থাৎ উজু করার সময় যত দূর পর্যন্ত ধোবে তত দূর পর্যন্ত আল্লাহ তাআলা চুড়ি পরিধান করায় দেবে। এটা 4টিখানি কথা নয়। আবার যে কাপড় এবং পোশাক পরেছেন, যে পোশাক এবং কাপড় পরেছেন আপনি, এই কাপড় এবং পোশাক, এই চুড়িকে একদিন রিপ্লাই করতে হবে, কিছুদিন যাওয়ার পর ধুইতে হবে। যে জান্নাতের ভিতরে যে পোশাকটা রেশমি পোশাক দেওয়া হবে দুনিয়ার কাপড়ের মতো, যতই দামি কাপড় হোক না কেন একদিন ধুইতে হয় কি হয় না? ধোপার কাছে দিতে হয় কি হয় না? স্বামী হলে স্ত্রী ধোয় কি ধোয় না? আপনি নিজেই যদি সিঙ্গেল হন তাহলে নিজেই ধুইতে হয় কি হয় না? যতই দামি জুতা কেনেন না কেন, যত দামি কি করেন না পোশাক করেন না কেন, যত দামি কঙ্গন থাকুক না কেন, চেহারা কি থাকুক না, চুরি থাকুক না কেন, অলংকার থাকুক না কেন, আপনার কাছে একদিন ময়লা হবে কি হবে না? ময়লা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। রিফাইনিং করার জন্য আবার বানিয়ের কাছে যেতে হবে কি হয় না? ধোপার কাছে কাপড় দিতে হয় কি হয় না? রসুল বলেন তোমাদের কাছে যে, তোমাদের গায়ে যে রেশমি পোশাক থাকবে, তোমাদের হাতে যে এই 3 ধাতুর চুড়ি থাকবে, এগুলো কোনোদিন রিফাইনিং করা লাগবে না, ধুইতে হবে না। আল্লাহ তাআলা আল্লাহ রসুল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়াদখুলুল জান্নাতা ইয়ানামু, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তাদেরকে অনেক নেয়ামত দেওয়া হবে। অনেক নেয়ামতগুলির ভিতরে 2টা নেয়ামতের কথা বললাম, একটা হলো পোশাক আর একটা হলো চুরি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা ইয়াবাস, জান্নাতের ভিতরে যাওয়ার পরে যে নেয়ামতটা আসবে কোনোদিন ক্ষুধার্ত থাকবে না। এই দুনিয়াতে পেটের জন্য সব কিছু, মারামারি, হিংসা, বিদ্বেষগুলো যত কিছু আছে সব কিছু কিসের কারণে? এই পেটের কারণে। রসুল সর্বপ্রথম জান্নাতীদেরকে সান্ত্বনা দিয়ে বলছেন তোমরা জান্নাতে যাবে ওয়ালা ইয়াবাস, তোমাদেরকে কোনোদিন ক্ষুধার্ত থাকতে হবে না। 2 নম্বরে আল্লাহ রসুল বলেন ওয়ালা ইয়াবলা সিয়াবাহুম, যে পোশাক তোমাদেরকে দেওয়া হবে এই পোশাক কোনোদিন ময়লা হবে না, নষ্ট হবে না। এই পোশাকের ভিতরে কোনোদিন ছার পোকা, কোনোদিন তিলা, বিভিন্ন প্রকারের দাগ আছে, এই দাগ তোমাদের কাপড়ের ভিতরে পড়বে না। শুধু তাই নয়, রসুল বলেন ওয়ালা তাবলা সিয়াবাহু, এই কাপড় কোনোদিন তোমাদের জন্য পুরাতন হিসাবে হবে না, কোনোদিন পুরাতন হবে না।
যখনই পড়বা তখনই নতুন, যখনই পড়বা তখনই নতুন, কোনো দিন পুরান হবে না। শুধু তাই নয়, ওয়ালা ইয়াফনা শাবাবহু, তোমরা জান্নাতে যাইবা, এত বেশি নিয়ামত পাইবা, এতগুলো নিয়ামত পাওয়ার পরে তোমরা মনে করছো বুড়া হইলে পরে দাঁত নড়বে, বুড়া হইলে পরে ঠিক মতো কথা বলতে পারবো না, খাইতে পারবো না, এই চিন্তা করবা। রসুল বলে জান্নাতে যাওয়ার পরে যত নিয়ামত আছে সবগুলো ঠিক মতো খেতে পারবা, সব কিছু পাইবা। ওয়ালা ইয়াফনা শাবাবহু, তোমার যুবকপনি কোনোদিন শেষ হবে না। চিন্তা করার কোনো কারণ নেই। তোমার পোশাক, তোমার কঙ্গন কোনোদিন রিপ্লাই করতে হবে না, কোনোদিন রিফারিং করতে হবে না, ধুইতে হবে না, কোনোদিন নষ্ট হবে না। তুমি যাওয়ার পরে চিন্তা করবা, মানে আমাদেরকে কিছুদিন পর বাইর করে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলে খালিদিন, চিরকাল এই জায়গায় থাকবা। তো বলছিলাম জান্নাতে যাওয়ার পরে আমরা অনেকগুলো নেয়ামত পাবো, এইগুলো আলোচনা করব 14টা স্টেপে। আজকে 2টা আলোচনা হলো। 1 নম্বরে জান্নাতীদের পোশাক কি হবে এবং জান্নাতীদের অলংকার কি হবে। আল্লাহ তাআলা এই নেয়ামতগুলির উপর আকৃষ্ট হয়। আল্লাহ তাআলা দিনের কাজগুলো আমাদের সকলকে বেশি বেশি করে করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।